আসসালামু আলাইকুম সবাই। আমি আজকে কাঁচা আমের মিষ্টি আচার দিব। তো প্রথমে আমি আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। আমগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে 6 পিস করে কেটে নিব। একটা আম 6 পিস করে কেটে নিব। আমটি খোসা ছাড়িয়ে মাঝখান থেকে এক পিস করে কেটে নিব, তারপর 3 পিস হয়ে যাবে 6 পিস। আমের ভিতরের আঠিটা ফেলে দিব আমি। এই দেখুন আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি। এখন আমি আমের ভিতর হলুদ, মরিচ, সরিষা বাটা, লবণ সব পরিমাণ মতো একসাথে মিশিয়ে একদিন রোদে শুকাবো। একদিন সারা দিন রোদে শুকিয়ে নেব। মনে রাখবেন আমি এখানে হলুদ, মরিচ গুঁড়া এবং সরিষা বাটা অ্যাড করেছি, আর স্বাদ মতো লবণ, আর কিছুই অ্যাড করিনি। এগুলো সব ভালোভাবে মিশিয়ে রোদে শুকাতে হবে। আমি এই টিনটা খুব ভালো করে কালকে ধুয়ে রেখেছিলাম, আজকে আম শুকা দিব তাই। দেখুন একদিনে রোদে কি পরিমাণ শুকিয়েছে আম, পানিটা সব টেনে নিয়েছে। আমের ভিতর যত পানি ছিল পুরো পানিটাই টেনে নিয়েছে। আর কি পরিমাণ রোদ উঠেছে, রোদের অনেক তাপ। আমগুলো এখন বাসায় নিয়ে যাব, তারপর আচারের পরের প্রসেসটি চালু করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন, একটি করে লাইক দিবেন। দেখুন কি পরিমাণ রোদ, একদিনের রোদে আমট শুকানো হয়ে গেছে আমার। আমটের ভিডিওটা করতে পারিনি, নেক্সটে চেষ্টা করব। এই দেখুন এখানে আমি কী উপকরণ নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সিরকা, এটা দিলে আচার নষ্ট হবে না। আর এখানে চিনি নিয়ে নিয়েছি, তারপর 5 ফোড়ন, সরিষার তেল, 5 ফোড়ন আর শুকনো মরিচের গুঁড়াও নিয়ে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, আধা কাপ পরিমাণ সর্ষের তেল। এখানে দিয়ে দিলাম গোটা আস্ত 5 ফোড়ন। 5 ফোড়নটা হালকা ভাজা ভাজা হলে আমি দিয়ে দিব আমগুলো সব। আমটা শুকিয়ে নিলে আচারটা খুব ভালো হয়। আর সাথে সাথে কেটে দেওয়ার পর আচার দিলে আমটা কেমন যেন একদম ভর্তা ভর্তা হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। তো দিয়ে দিলাম চিনি। চিনি দিয়েছি আমি 2 কাপ পরিমাণ। চিনি আরও লাগতে পারে, সেটা আমের টকের উপর নির্ভর করে, আপনারা টেস্ট করে নেবেন। আর এখানে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন গুঁড়ো আর শুকনো মরিচ গুঁড়ো একসাথে করে নিয়েছিলাম। 5 ফোড়ন নিয়ে নিয়েছিলাম আধা কাপ, শুকনো মরিচ নিয়ে নিয়েছিলাম 1 কাপ। সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে গুঁড়ো করে দিয়েছিলাম, সেগুলো ঢেলে দিলাম। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ সিরকা। সিরকাটা আচারে দিলে আপনার আচারটা নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। মাঝে মাঝে রোদে শুকা দিলেই হবে। এখন আমি প্রায় আধা ঘন্টার মতো অল্প আঁচে আচারটা জাল দিতে থাকবো আর ঘন করতে থাকবো। আপনারা চুলার আঁচ একদম মিডিয়াম লোতে দিয়ে নেবেন, তারপর এভাবে জাল করে নেবেন আচারটা আস্তে আস্তে করে। আচারটা হয়ে যাওয়ার পর চেষ্টা করবেন কাচের বয়মে ভরার জন্য। কাচের বয়মে সংরক্ষণ করলে অনেক দিন আচার ভালো থাকে। এবং মাঝে মাঝে রোদে দেওয়ারও চেষ্টা করবেন, তাহলে আচারের স্বাদটা বদলাবে না, সেম থাকবে। দেখুন আমার আচারটা কি সুন্দর কালার চলে এসছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।